ফুটবল বিশ্বকাপে অবশেষে জেগে উঠেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার ঝড় উঠেছিল চারদিকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই ব্রাজিল কি সত্যি শিরোপার দাবিদার? কিন্তু মাত্র এক ম্যাচের ব্যবধানে বদলে গেছে পুরো চিত্র। হাইতির বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে সেলেসাওরা, আর ম্যাচ শেষ হওয়ার আগেই বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ জিততে আসা দলগুলোকে এখন থেকেই সাবধান হতে হবে। ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা এবং পুরো ব্রাজিল দল যেন একসঙ্গে ঘোষণা করেছে, আমরা ফিরে এসেছি। চলুন দেখে নেওয়া যাক পুরো ঘটনাটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথম ম্যাচে গোল করার জন্য যে দলকে অনেক কষ্ট করতে হয়েছিল, সেই দলই এবার শুরু থেকেই হাইতির ডিফেন্সের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। দর্শকরা বুঝে গিয়েছিল আজকের ব্রাজিল একেবারেই অন্যরকম। ম্যাচের প্রথমার্ধেই আসে কাঙ্ক্ষিত গোল। ব্রাজিলের তারকা ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পুরো দল। এর কিছুক্ষণ পরই মাঠে নিজের জাদু দেখান ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা ডিফেন্ডারদের কাটিয়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। হাইতির খেলোয়াড়রা তখন পুরোপুরি চাপে পড়ে যায়, কিন্তু ব্রাজিল থেমে থাকেনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করেন ম্যাথিউস কুনহা, আর সেই গোলের মাধ্যমেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে হাইতি কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল অসাধারণ। অন্যদিকে ব্রাজিলও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচ শেষ করে পেশাদারিত্বের সঙ্গে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল ব্রাজিল ৩, হাইতি ০। এই জয়ের ফলে গ্রুপ সিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ব্রাজিল। প্রথম ম্যাচের হতাশা ভুলে এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত পুরো দল। সবচেয়ে বড় বিষয় হল ভিনিসিয়াস জুনিয়র অবশেষে নিজের সেরা ছন্দে ফিরছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে ২ গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন ম্যাথিউস কুনহা। ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তার মতে এটাই ছিল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পূর্ণাঙ্গ পারফরম্যান্স। এখন প্রশ্ন একটাই, এই জয়ের মাধ্যমে কি বিশ্বকাপের অন্য দলগুলোর জন্য বড় বার্তা পাঠিয়ে দিল ব্রাজিল? প্রথম ম্যাচের পর যারা ব্রাজিলকে নিয়ে সন্দেহ করছিল, তারা কি এখন আবার সেলেসাওদের অন্যতম ফেভারিট হিসেবে দেখতে শুরু করবে? সেটার উত্তর হয়তো পাওয়া যাবে আগামী ম্যাচগুলোতে। তবে একটা বিষয় নিশ্চিত, যদি ভিনিসিয়াস, কুনহা এবং ব্রাজিলের আক্রমণভাগ এভাবেই খেলতে থাকে, তাহলে বিশ্বকাপে বড় কিছু ঘটতে চলেছে। আপনার কি মনে হয়, এই ব্রাজিল কি বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বিশ্বকাপের সবশেষ খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।